दूजे से हुए जुदा जब एक दूजे के लिए बने तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल दो लफ्जों में ये बयां ना हो पाए। দেখুন আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ওহ রিয়েলি এটাকে সাধ্যমতো চেষ্টা বলে? আপনারা এমন চেষ্টাই করছেন যে 15 বছর ধরে ফলাফল শূন্য। কি দারুণ চেষ্টা আপনাদের, গ্রেট তাই না? দেখুন মানুষের শরীরকে সুস্থ করার জন্য মেডিকেল ট্রিটমেন্টে প্রয়োজন হয় না। নিয়ম করে মেডিসিন খেলে কেউ সুস্থ হয়ে ওঠে না। এটা আগে এতদিন আপনার দাদুভাইকে বলেছি আর এখন আপনাকেও বলছি। তো কি করবো আমি? মিস্টার কিমকে আমার আম্মু এখানে আসতে বলবো? ভালো হয় তিনি এলে, না তো সে আসবে আর না তো আমি তাকে আসতে বলবো। তাহলে হয়তো আপনারা অপেক্ষায় পারলা ভালো হবে। আমি আমার আম্মুকে বিদেশ নিয়ে যাব। পৃথিবীতে সেরা হসপিটালে নিয়ে যান, লাভ হবে না। আপনার দাদু ভাই তো তাকে লন্ডনে নিয়ে গেছিল, কিন্তু ফলাফল আরো খারাপই হয়েছে, ভালো না। আর তাকে এখান থেকে কোথাও শিফট করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড ইউ নো দ্যাট, আমার মনে হচ্ছে আমি কিছুই জানি না। আপনারা আপনাদের ডাক্তারি পেশা বাদ দিয়ে কোনো হোম চালান, যেটা আপনাদের দ্বারা হয়ই না, হচ্ছে না। সেটা করছেন কেন বলুন তো? ডক্টরস আজ জাস্ট ইউজলেস। দেখুন মিস কিম, কাইন্ডলি আমার পেশাকে অপমান করবেন না। করলে কি করবেন? আমি তো কিছু করার কথা বলিনি, আমি জাস্ট অনুরোধ করছি। যাই হোক, একজন নতুন সাইকিয়াট্রিস্টের সম্পর্কে জেনেছি। তাকে এখন আমাদের জায়গাতে ইয়াংস্টার বলে। সে অল্প সময় যথেষ্ট খ্যাতি অর্জন করেছে, ভীষণ মেধাবী। আপনি এমনভাবে তার প্রশংসা কেন করছেন? আমি তাকে বিয়ে করবো? না না, সেটা বলিনি। আসলে সে ডক্টরটা মিসেস কিমের মতো 3টা কেস সলভ করেছে। হয়তো তিনি চেষ্টা করলে মিসেস কিমকে সুস্থ করতে পারবেন। তার কোনো শুভলাভের অপেক্ষা না থেকে তার সাথে যোগাযোগ করুন। সেটাই চেষ্টা করছি। এখানেও চেষ্টা? দ্যাট মিনস আরো 15 বছর? নো নো, আসলে ডক্টরটা অনেক মুডি। সেটাই করে যেটা করতে মন চায়। আমি আর কিছু শুনতে চাই না। আই হেট দ্য ওয়ার্ড নো। সো আগামী 3 দিনের মধ্যে যেন তাকে এখানে আনা হয়, যত টাকা লাগে। আর যদি না আনতে পারেন তাহলে তার নাম ধান ঠিকানা দিন, কাউকে হাজির করবো। নো নো, আমরা আনিয়ে নিব মনে মনে। ডক্টরটা যে সাইকো, যদি চিনতে তবে তুলে আনে এখানে। তবে সে চিকিৎসা তো দূর, উল্টা বাই চান্স যদি জানে আমি তার নাম বলেছি তো আমি শেষ। আমি ডক্টর যদি মিসেস কিমকে সুস্থ না করে তবে কিন্তু আমাকে উপরে পাঠিয়ে দেবে। ওকে, ডক্টর আবুলের মতো একটা হাসি দিল। বাই দ্য ওয়ে, তার নাম কি? সামথিং জিয়ান। ওকে, 3 দিন পর দেখা হচ্ছে। কে? নাম তো শুনেছি কিন্তু নাইটা। ডক্টর রুম থেকে বেরিয়ে এলো। তখন ওর মা জিনকে দেখতে পেলো কোলে একটা পুতুল নিয়ে এদিক সেদিক ছুটছে আর খিলখিল করে হাসছে। এই মেন্টাল অ্যাসাইলাম থেকে অন্য কোথাও নিলে ও মায়ের মুখে এই হাসিটা দেখতে পায় না, তাই তো এখান থেকে শিফট করে না। এই জায়গাটার সাথে ওর মা জিনের দুঃস্মৃতি জড়িয়ে আছে, কারণ জিন ইন্টারনেট পর এখানে জয়েন করেছিল। তো এই দিদিটিও আবার ফিরে আসে, কারণ ওকে দেখেই হয়তো জিন পালাতে পারে। কিছু না ভেবে তো গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হাই ভলিউমে গান বাজিয়ে প্রচন্ড স্পিডে, গানের সাথেও জাঙ্কুক তাল মিলিয়ে গাইছে। I don't need nobody. I don't see nobody. I don't call nobody but you. When I wanna know my name, tell me your habibi ওদিকে তেও পুলিশ স্পিডে গাড়ি চালাচ্ছে, এই সাথে ওয়াইনও খাচ্ছে মাঝে মাঝে। গ্রামের পথ তাই তেমন চওড়া নয়, সরু, তবে 2টা গাড়ি পাশাপাশি যেতে পারে। তাই গাড়ির স্পিড জাঙ্কুর গাড়ির স্পিডের থেকেও বেশি। তাই অল্প সময় জাঙ্কুর গাড়ি নাগাল পেল। তো হর্ন বাজালো, জাঙ্কুক শুনল না। তো ননস্টপ হর্ন দিতে লাগলো, জাঙ্কুকের কানে পৌঁছালো। হর্ন? জাঙ্কুক লুকিং মিলারে দেখলো তোর গাড়ি। আমাকে হর্ন দিচ্ছ? আবার আমার গান শোনার মধ্যে ব্যাঘাত ঘটলো। তবে তার থেকেও বড় কথা, আমার নাগালের মধ্যে এলো কিভাবে? বাহ, অনেক স্পিড তো। কে গাড়ি মালিক? দেখতে হয়তো, তবে জাঙ্কুক থেকে দেখতে পেল না। ওদিকে যত হর্ন বাজিয়ে যাচ্ছে। আচ্ছা স্টুপিড তো, হর্ন দিয়ে কানে মাথা খেয়ে ফেললো। নো নো নো, এই শাস্তি তো তোমাকে পেতেই হবে। চলো রেস করি। জাঙ্কুক অল্প একটু সাহায্য দিল। যেতে নিলে জাঙ্কুক আবার তোর গাড়ির সামনে চলে এলো। তো বামে গেলে জাঙ্কুকও বামে যায়, আর তোর ডানে গেলে জাঙ্কুকও ডানে যায়। ওয়াও, নাইস গেম। ভাড়া পর্যন্ত এভাবেই যাবো। হাউ গ্রেট আই অ্যাম। কিন্তু তেল মেজাজ তো এখন খারাপ হয়ে গেল। এর কি মরার ভয় নেই যে কিন্তু আমার সামনে এসেছে? জানে না যে আমি এর সাথে কি করতে পারি?
আমার সাথে তামসার সে গেম খেলছে। হাউ ডিয়ার হিম। দে আরো হর্ন বাজালো। কিন্তু জানাব জাঙ্কুক তো জাঙ্কুকি। ওকে খেলাটা শুরু করেছো তুমি মিস্টার এন্ড মিসেস হোয়াটএভার। তো গাড়ির স্পিড কিছুটা কমিয়ে ব্যাকে নিল। হেই ভয় পেয়েছে, মনে হয় ঘুরে যাবে। মজা পেলাম খেলাটায়, টু মাচ ভীতু। তবে জাঙ্কুকের ধারণা ভুল প্রমাণ করে তে দ্বিগুণ স্পিডেই দিয়েছে। জাঙ্কুকের গাড়ির পেছনে লাগলো ধাক্কা। ওহ শিট! প্রচন্ড বেগ নিয়ে এসে আঘাত করে জাঙ্কুকের গাড়ি অনিয়ন্ত্রণে কিছুটা বাইরে চলে গেল আর অনেকটাই তে নিয়ন্ত্রণে চলে এলো। এরপর তে জাঙ্কুক সহ ওর গাড়িটাকে অগভীর খাদে ফেলে দিল। ফেলে তে গাড়ি থেকে নামলো। আই ডোন্ট নো হু আর ইউ, বাট কিম ট্যাংয়ের পথের সামনে এলে এমনটাই হয়। তো ডোন্ট ইউ ডেয়ার টু প্লে গেম উইথ কিম ট্যাং বলেই তে চলে গেল। জাঙ্কুক কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে এলো। এক রাত, তার উপর অমাবস্যা, চারিদিক অন্ধকার। তারপর জাঙ্কুকের গা ভর্তি কাদা। জাঙ্কুকের রাগ সাংঘাতিক বাড়ছে। কিম ট্যাং, আই উইল সি ইউ। তখনই দেখলো কেউ একজন বাইক নিয়ে আসছে, যেটা দেখে জাঙ্কুক বাঁকা হাসি দিল। জোর জলন করে বাইকটা নিয়ে নিল আর যেতে যেতে বলল, এখানে দাঁড়িয়ে থেকো, না হয় গুটি গুটি পায়ে সোজা এগিয়ে এসো, কাছতে হলে বাইক দিয়ে দেবো। জাঙ্কুক সর্বোচ্চ গতিতে বাইক চালাচ্ছে। মিস হোয়াটএভার, কিম কোথায় আপনি? জাঙ্কুক দেখতে পেল তোর গাড়ি। হিয়ার ইউ আর। জাঙ্কুক বাইক নিয়ে যে একেবারে তোর গাড়ির সামনে থামালো। তোর কোনো রকমে ব্রেক চাপলো। সংঘর্ষ হতে হতে বেঁচে গেল। জাঙ্কুক আশেপাশে দেখে নিল কোনোখানে কাদা আছে কিনা। না নেই। দেখে গাড়ি থেকে নামলো আর জাঙ্কুক স্টাইল মেরে বাইক থেকে নামলো। ইউ! তে জাঙ্কুকের সামনে যেতেই জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। উদ্দেশ্য তেল গায়ে কাদা ভরিয়ে দেয়া। তে জাঙ্কুকের হাঁটু বরাবর দিল এক লাথি। জাঙ্কুক খানিকটা পিছে সরে গেল। এরপর তে ঠাস করে জাঙ্কুককে একটা থাপ্পড় মারলো। এরপর নিজের গানটা জাঙ্কুকের কপালে ঠেকালো। হাউ ডিয়ার ইউ টাচ মি। জাঙ্কুক তে চোখে চোখ রেখে বলতে লাগলো, কেন আপনি কোহিনূর যে আপনাকে টাচ করা যাবে না? দেখি তো মনে হয় লেডি মাফিয়া। ভয় পাই না আপনার খেলনা পিস্তলে। আর তাছাড়াও খেলাটা আপনি শুরু করেছেন, তাই শেষ আমি করলাম। যদিও আপনার মতো মেয়েকে জড়িয়ে ধরা তো দূরের কথা, টাচ করার ইচ্ছে আমার নেই। বাট দুর্ভাগ্যবশত এখানে কাদা কাদা নেই যে আপনাকে কাদায় ডুবাবো। তাই যে কাদে আমাকে একটু আগে দিয়েছিলেন সেই কাদাই আপনার শরীরে ভরিয়ে দিলাম। সিম্পল। জন জাঙ্কুকের কোথায় লাগার বিদ্যুৎকে হাতে ধরা কি? জন জাঙ্কুক। জন জাঙ্কুক নিজে ডায়লগ মেরে চলে গেল লোকটাকে বাইক ফেরত দিতে। হ্যালো জেহব। হ্যাঁ ম্যাম বলুন। জন জাঙ্কুক কি করতে হবে ওর? সাইকিয়াট্রিস্ট অর নট, ইয়েস হোক অর নট হোক, ব্রিং হিম টু মি। ইউ হ্যাড 25 আওয়ার্স। ওকে ম্যাম, পরদিন দুপুর 1টা। জাঙ্কুকের ঘুম ভাঙলো। জাঙ্কুক, এই জাঙ্কুক, আর কত ঘুমাবি? উঠে পড়ছি মামুনি। খুব তাড়াতাড়ি উঠেছিস বলি এই ঘুমন্ত ডক্টরের কাছে কোন রোগী আসবে শুনি? না আসলে নাই, মন্ত্রী যে ডক্টর হয়েছি এর মানে তো আর এই না যে দিনে 1000টা রোগী দেখতে হবে। যে আসবে সে মোস্ট ওয়েলকাম। এখন দয়া করে কিছু খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার বোন পাখির সাথে কথা বলো। বলে তুমি নিচে নেমে এলো। সারা দিকে স্বাচ্ছন্দ্যের সাথে ফোনে ফোন করবে আর দিনের বেলা চোরের মতো ঘুমাবে। একটু পর জাঙ্কুক নিচে নেমে এলো। ব্রেকফাস্ট করছে, তখন কোথা থেকে একদল কালো পোশাক ধরে লোক এসে হাজির হলো। জীবিত দেখে ভয় পেয়ে গেল। আপনারা কারা? কি চান এখানে? আপাতত আপনাকে চাই, চলুন। বলে যে হোক জাঙ্কুকের মুখের সামনে ক্লোরোফর্ম স্প্রে করলো। কারণ যে ভালো মতোই জানে যে বিষ না করলে জাঙ্কুককে নেওয়া সম্ভব না। আর জাঙ্কুককে না নিলে কেউকে শেষ করে দেবে। আরে এই, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এই দাঁড়াও, এই শোনো। ওরা জাঙ্কুক নিয়ে চলে গেল। জীবন চিন্তায় দিশেহারা হয়ে গেল। জিমিন জাঙ্কুকের বাবা সুগাকে ফোন করলো। 2 ঘন্টা পর জাঙ্কুকের জ্ঞান ফিরল। অনেক সময় নিলেন মিস্টার জিয়ান জাঙ্কুক বসে আসছে। জাঙ্কুক চোখ তুলে তাকিয়ে দেখেতে দাঁড়িয়ে আছে সবুজ আকাশি রঙের লেডিস শার্ট আর সাদা রঙের লেডিস জিন্স পরা, উঁচু করে ছুটি করা, হাতে গান। ইউ বলে জাঙ্কুক উঠতে নিল, কিন্তু উঠতে পারলো না, কারণ হাত পা বাঁধা। তাও অদ্ভুত ভাবে। অথচ এতক্ষণ তো ছিল না যে উঠতে গেল। অন্য এগুলো কোথা থেকে এলো? এটা তোর অন্ধকার রাজ্য, তোর শাস্তি তুই। এখানে আমার ইচ্ছাই শেষ ইচ্ছা। আমাকে এখানে ধরে আনা কারণ কি? কাউকে জড়িয়ে ধরার শাস্তি? কিন্তু আমাকে জড়িয়ে ধরার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারত। বাট হোয়াই? কখনো কাউকে জবাব দেয় না বলে কিছু কাগজ জাঙ্কুকের দিকে দিয়ে গেল। সিগনেচার প্লিজ। সিগনেচার? ইয়েস সিগনেচার। আপনি এখন থেকে আমার আম্মুর পার্সোনাল ডক্টর হবেন। যতদিন না আমার আম্মু সুস্থ হবে ততদিন আপনি কেবল আর কেবল আমার আম্মুর চিকিৎসা করবেন। সেটার এগ্রিমেন্ট। হোয়াট? আমি তো চিকিৎসা করবো? এটা আপনি ভাবলেন কোন সাহসে? হা হা করে হেসে উঠল। সাহস? সাহসের সাথে কিন্তু আমি সম্পর্কটা বেশ নিবিড়। ইটস মাই বেস্ট ফ্রেন্ড। চিকিৎসা করুন।